সবসময় চেয়েছে টাকায় কিন্তু মানুষের মনে শান্তি দেয় না। যার টাকা আছে দেখবেন তার শান্তি নেই। আমি আমার সংসারটা বাঁচাতে চেয়েছি সবসময়, আমি সংসার করতে চেয়েছি। আমি তার কাছে শুরু থেকে কোন টাকার আবদার করি নাই। সে দেখেন 2.5 বছর চলতেছে আমার এক সেট কাপড় দিই নাই, ঈদ আলী একটা ভালো মন্দ কোনো কিছু দেয় না, তারপর আমার কোনো অভিযোগ ছিল না যে এই মানুষ কোরআন শরীফ নিয়ে বারে বারে কিরিয়ে কাটতেছেন। সেখানে আমার করার কিছু আছে কোরআনের উপরে না, ওটা কোরআন শরীফ আমি নিজে বলছি, পৃষ্ঠা তুমি মিলে মিলে দেখছি আমি নিজে, যে এখানে একটা মানুষ বারবারই কোরআন শরীফ নিয়ে কিরে কাটতেছে, এখানে তো এই মানুষটাকে কখনোই বাট অবিশ্বাস করা যায় না। যারা কিরা কসম কাটে তারা কি ভালো লোক? এই যে এখন আমি বুঝতেছি যে চোরটা দেন না কথায় কথায় কিরে কাটতে, এত চোর, এত প্রতারণা। এ তো আজকে এই মেয়ের জীবন নষ্ট করে, কালকে ওই মেয়ের জীবন নষ্ট করে, পরশু দিন এই মেয়ের। সে আমার সন্তান, বাট যার বাবা এখনো দুনিয়ায় বেঁচে আছে, যার পিতৃ পরিচয় আছে, সে আমার সন্তানকে তার বোর কাছে বলছে জারক। তাহলে তার 3টে সন্তান, সেও তো জারক, সেও তো আজকে এই জায়গায় থাকতে কালকে ওই জায়গায় থাকতে, তাহলে তো তার 3টে সন্তান জারক। তার পারভেজ, বড় ছেলে, শামিমা, এরাও তো তাহলে জারক। যদি আমার সন্তান আমার কাছে জারক, তার বাবা দুনিয়ায় বেঁচে আছে, তার বাবা আমাকে ফোনের মাধ্যমে বলছে যে তুমি লড়ার তালে থাকো, আমি দুনিয়ায় বেঁচে আছি, কেন আমার সন্তানকে জারক বলে? ভুল করলে সে করছে, তুমি করছো, এখানে বাট আমার সন্তান আসেনি। আপনার আগের স্বামী এখনো বেঁচে আছে এবং এখনো বেঁচে আছে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় ভিডিও গুলো দেখে আমাকে ফোন দিছে, তখন আমি কান্নাকাটি করছি, বলতেছে তুমি লড়তেছো, লড়ার তালে থাকো, আমি তোমার পাশে আছি, কেন আমার সন্তানকে জারক বলবে? আমি দুনিয়ায় বেঁচে আছি, আমি বাবা হিসাবে আমি খোঁজ খবর নিই না, তাতে কি আছে? আমার সন্তান, আমার পিতৃ পরিচয়, সে বড় হচ্ছে এখনো, তার শরীরে আমার রক্ত বয়ে বেড়াচ্ছে। আপনার আগের স্বামী যদি আপনাকে এখন আবার এই সবকিছু যারা জেনে শুনে নিতে চায়, তাহলে আমার আগের হাজবেন্ড, বাট তার একটা সংসার হয়ে গেছে, সো সে আমাকেও নেবে না, আমিও যেতে চাচ্ছে নাকো। কিন্তু সে আমার যখন ভিডিও গুলো দেখছে, দেখার পরে তার কাছে অনেক খারাপ লেগেছে, সে তারপর আমাকে ফোন করছে। তাহলে এখন কি করবেন আপনি? আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা, আমি তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছি, আমি তো মামলা করছি, তো আমি সব দিক থেকে লড়ে যেতে চাইছি। আমি এই রুবিনা আর তাইজুল ইসলামের বিচার দেখতে পারি যিনি। আর সবথেকে থেকে আমার এখন একটা বড় প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে আপনার মানে আমার করে প্রত্যেক মতো হুমকি দিচ্ছে, আমাকে মামলা পরিচালনা করতে দেবে না, অ্যাসিড মারবে, মারিয়ে ফেলা দিবে। তো এখন আমার লাইফে মানে আমি নিরাপত্তাহীনে ভুগতেছি। তা আমি ভিডিওটার মাধ্যমে আবার বলতে চাই যে আমি কখনো বিউটি মারা যাব না। যদি শুনেন আপনারা কখনো যে আমি মারা গেছি, তাহলে মনে করবেন যে ওরা ওদের লোক দিয়ে, টাকা দিয়ে ওরা আমাকে মেরে ফেলাইছে। এই যে আপনি ভিডিও গুলা দিচ্ছেন হুম। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কথা জি বলছেন, জি। আপনি কি নিজে ইচ্ছায় এসে কথা বলতেছেন না আপনারা কেউ জোর করে কথা না বলছেন? না না, আমি সোশ্যাল মিডিয়ায় সাক্ষাৎকার দিচ্ছি আমার নিজে ইচ্ছায়। আমাকে কেউ জোর করে আনে বলতেছে না যে তুমি এখানে বসো তোমার সাক্ষাৎকার নেবো, তাদের কোনো এখানে লাভ নাই গো। বাট আমি আসছি বিধায় আমার সাক্ষাৎকার গুলো আপনারা নিতে পারতেছেন। আমি যদি না আসতাম কখনো পারতেন না আপনারা আমার সাক্ষাৎকার গুলো নিতে। আমি নিজে ইচ্ছে যতগুলো সাক্ষাৎকার দিয়েছি, বাট আমি নিজে ইচ্ছা দিয়েছি সাক্ষাৎকার গুলো। নিজে ইচ্ছা দিয়েছে। হুম এই যে এখন যদি তাজুলের সাথে যদি আপনার ছাড়াছাড়ি হয়ে যায়, হুম হুম। তারপরে কি করবেন? তারপরের শীতে পরে, এই মুহূর্তে আমি কোনো ডিসিশন আমি নিতে চাচ্ছি না, পরেরটা পরে। ওই গাছে কাঁঠাল গোবে তেল দিয়ে লাভ নাই, এখন তো আমি একটা মানসিক ডিপ্রেশনের ভিতরে আছি না। এই যে আপনি বললেন যে 2 লাখ টাকা কাবিনে আপনি বিয়ে করেছেন, জি জি। এই টাকাটা যদি আপনাকে তাজুলে দিয়ে দেয় তাহলে কি তার সাথে বিশ করবে? তার তো 2 লাখ টাকা দেওয়ার কোনো তৌফিক নাই, তার যে বাড়ি ঘর দৌড়ের অবস্থা জানি না। আর সে যদি আমাকে 2 লাখ টাকা সে রুবিনার কাছ থেকে যদি এনে দেয়, রুবিনার তো দেহ বেচার টাকা আছে বোম্বাই শহরে, যদি এনে আমাকে বলে যে ছেড়ে দিতে, হাসি মুখে কোনো দুঃখ থাকবে না, আমি তাকে তার লাইফের থেকে সরে যাব। সে আমাকে ছেড়ে দেখ। সে তো আমাকে বারে এক বলছিল যে 1 তারিখে যদি আমি তোর ছাড়িয়ে দিই, 1 তারিখে আমি তোর কাবিনের টাকা দিয়ে ছাড়িয়ে দেবো, যদি না দিই তাহলে আমার মেয়ের সাথে আমি শারীরিক সম্পর্ক করি, তার সন্তানের সাথে। তো 1 তারিখের জায়গায় আজকে কয় তারিখ? তার মানে আপনি এখন 2 লক্ষ টাকার জন্য লড়ছেন? শুনেন, আমি 2 লক্ষ টাকার লেগে মেন লড়ি নাই, আমি সব কিনে যাতে আমি ভালো সুন্দর মতো একটা সংসার করতে পারি, এটাই আমি তার কাছে এখনো বলতে চাই যে আমি তার কাছে টাকা চাই না, আমি সংসার চাই। আর সে যদি পারে, সে যদি মনে করে যে না আমি বিউটি নিয়ে সংসার করব না, ভালো কি মন্দ, তাহলে সে একটা টাকা দিয়ে আমাকে ক্লিয়ার করে দিক, না হলে আমি মামলা করছি তার অল পরিবারের নামে। তাই আমি মামলা আমার মতো পরিচালনা করবো, আমার শরীরে রক্ত বেঁচে দরকার হলে আমি মামলা পরিচালনা করে যাব। আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? আমার জেলা রাজবাড়ী, থানা পাংশাতে। আর আপনার স্বামীর বাড়ি? কুমিল্লা। কুমিল্লাতে। জি। আপনার আর কিছু বলার আছে কিনা আমাদের দর্শকদের উদ্দেশ্যে? দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে কেউ কোনো ব্যাড কমেন্ট করবেন না। আসলে আজকে আমার পিঠ দেওয়ালে ঠেকে গেছে বলে আমি আজকে সোশ্যাল মিডিয়ায় এসে সাক্ষাৎকার দিচ্ছি। এখানে আমার কেউ জোর করে কোনো সাক্ষাৎকার নিচ্ছে না। আর কেউ দয়া করে কোনো ব্যাড কমেন্ট করেন না। দেখেন সবার ঘরে মা বোন আছে, একটা মেয়ে কখন সোশ্যাল মিডিয়ায় এসে সাক্ষাৎকার দেয়? যখন তার পিঠ দেওয়ালে ঠেকে যায় তখনই কিন্তু সে আসে। তার আগে কিন্তু কোনো মেয়ে সোশ্যাল মিডিয়ায় এসে সাক্ষাৎকার দেয় না। একটা মেয়ে একটা ছেলের কতটা ভালোবাসলে তার লাইফে সবকিছু দিতে ত্যাগ স্বীকার করে।
তো ঠিক আছে আপা, ভালো থাকবেন।